এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডলের এক্সরে, কলকাতা মেডিকেলে প্রভাস মণ্ডলের এক্সরে বিষয়ে আরো ডিটেল জানার চেষ্টা করব। সরাসরি অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কেন ময়নাতদন্তের আগে প্রভাস মণ্ডলের এক্সরে? প্রিয়াঙ্কা, ময়নাতদন্ত বা পোস্টমর্টমের আগে এই এক্সরে করা হচ্ছে এই কারণেই যাতে গুলি কোথায় লেগেছে, আদৌ ভেতরে কোনো গুলি আছে কিনা সেটা দেখার জন্য এক্সরে করা হবে, এবং সেই গুলি কোথায় রয়েছে, শরীরের কোন কোন অংশে গুলি রয়েছে সেটাও দেখা হবে। অর্থাৎ এই কারণেই এক্সরে করা হয়, এবং একই সঙ্গে যাতে স্বচ্ছভাবে, যাতে কোনো আইনি জটিলতা না হয় পরবর্তীকালে, গোটা বিষয়টাই যাতে আইনের ক্ষেত্রে একদম স্বচ্ছ থাকে, সেই কারণে ডকুমেন্টেশন যাতে সঠিকভাবে হয় তার জন্য এই এক্সরে করা হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে কোথাও গুলি লেগেছে কিনা গুলির ক্ষেত্রে বা বোমের ক্ষেত্রে, অর্থাৎ কোনো মেটাল জিনিস শরীরে আছে কিনা, শরীরের ক্ষেত্রে বোমের স্প্লিন্টার বা গুলির কার্তুজ, সেই কার্তুজ সেখানে শরীরে কোথায় রয়েছে এবং কোন কোন অংশে রয়েছে এবং আদৌ গুলি রয়েছে কিনা। কারণ যদি পরবর্তীকালে এখানে আইনি চ্যালেঞ্জ হয়, সেই আইনি চ্যালেঞ্জের ক্ষেত্রে বলা যেতে পারে যে কেউ যদি বলে যে বাইরে থেকে এটা ইমপ্ল্যান্ট করা হয়েছে, অর্থাৎ পরবর্তীকালে পোস্টমর্টমের সময় গুলি সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই যাতে কেউ চ্যালেঞ্জ না করতে পারে, সমস্ত রকমভাবে আইনি বজায় রেখে, আইনগত দিক বজায় রেখে এই এক্সরে করা হচ্ছে। এটা একদম নজিরবিহীন। অর্থাৎ এক্সরে করে জানা যাবে বুলেটের অবস্থান, তদন্তের সঠিক ডকুমেন্টেশনের জন্যই এই এক্সরে করা হচ্ছে। কিন্তু অভিজিৎ, জানতে চাইবো তোমার কাছ থেকে, রাজ্যে এর আগে কখনো ময়নাতদন্তের আগে এক্সরে হয়েছে? ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন, যারা পোস্টমর্টেম করেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে যারা পোস্টমর্টেম করেন, তারা বলছেন নজিরবিহীন, ব্যতিক্রমী। রাজ্যের ইতিহাসে আজ অব্দি এইরকম ভাবে কোনোদিন পোস্টমর্টেমের আগে দেহের এক্সরে করা হয়েছে এরকম হয়নি। দেশের অন্য বেশ কয়েকটি রাজ্যে, পাঞ্জাব, হরিয়ানা, যেখানে মাঝে মাঝেই এনকাউন্টার হয়, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ আরো বেশ কয়েকটি রাজ্যে এইরকম নজির রয়েছে। তবে আমাদের রাজ্যে এই প্রথম হলো, অর্থাৎ বলা যেতে পারে যে শরীরে কোথায় কোথায় গুলি লেগেছে এরকম এনকাউন্টার যেমন রাজ্যের ইতিহাসে প্রথম। যে বারুইপুরে যে যৌন নির্যাতিতা এবং খুন হওয়া নাবালিকা, তাকে তার যে অভিযুক্ত, সেই অভিযুক্ত প্রভাস সর্দারের যে এনকাউন্টার করা হয়েছে, সেই এনকাউন্টারে কোথায় কোথায় গুলি রয়েছে, সেই গুলি প্রভাস সর্দারের গুলি কোথায় কোথায়, প্রভাত মণ্ডলের কোথায় কোথায় গুলি রয়েছে প্রভাসের, সেইখানে সেটা দেখার জন্য এরকম নজিরবিহীনভাবে এই প্রথম এরকম ভাবে করা হচ্ছে। এবং রাজ্যে এরকম ধরনের পোস্টমর্টেম বা ময়নাতদন্তের আগে এইরকম এক্সরে এই প্রথম করা হলো। ধন্যবাদ অভিজিৎ। রাজ্যে প্রথম ময়নাতদন্তের আগে এক্সরে।